সৌদি মিনিস্ট্রি থেকে সৌদি প্রবাসীদেরকে একটি বিশাল সুখবর দিয়েছেন। আপনার স্ক্রিনে বর্তমানে যে নিউজটি দেখতে পাচ্ছেন, এখানে সৌদি মিনিস্ট্রি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যেহেতু এখন হজের সিজন, হজের টাইম, মক্কা এবং মদিনায় অনেক অস্থায়ী কাজের লোকের প্রয়োজন হবে, অর্থাৎ টেম্পোরারি ওয়ার্কার। এখন যারা টেম্পোরারি ওয়ার্কার হিসেবে মক্কা মদিনায় কাজ করতে চান, আপনাদের জন্য এই সুযোগটি একটি বিশাল সুযোগ। এখানে তারা আরও জানিয়ে দিয়েছেন যদি কোনো সৌদি নাগরিক এই অস্থায়ী কাজগুলি করতে চান মক্কা এবং মদিনায়, তাহলে তাদের বয়স 18 বছরের উপরে হতে হবে। এবং আমরা যারা প্রবাসীরা আছি, আমরা যদি এই কাজটি করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের কফিলের অনুমতি লাগবে। এবং দ্বিতীয়ত এখানে দেখেন উল্লেখ করা আছে যে আজির একটি প্ল্যাটফর্ম আছে, আজির প্ল্যাটফর্মের মধ্যে আমাদের সিভি আপলোড করতে হবে আমাদের কফিলের অনুমতি নিয়ে। তখন তারা এখান থেকে আমাদেরকে সিলেক্ট করবে এবং আমাদেরকে ফোন দিয়ে আমাদের চাকরিটি কনফার্ম করবে। তো সৌদি আরবে যে সকল প্রবাসীরা বর্তমানে বেকার আছেন, আপনারা চাইলে কিন্তু এই সুযোগটি গ্রহণ করতে পারেন। তবে অবশ্যই আপনার কফিলের অনুমতি লাগবে। এখানে কিন্তু এমনটাই বলা হয়েছে, আপনার কফিলের অনুমতি নিয়ে আজির প্ল্যাটফর্মের মধ্যে আপনাকে সিভি আপলোড করতে হবে। আপনার সিভিটি তারা যাচাই বাছাই করে তবেই তারা আপনার চাকরিটি কনফার্ম করবে। এটি কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো একটি সংবাদ, কারণ সৌদি আরবে অনেক প্রবাসীরা কিন্তু বর্তমানে বেকার আছেন। আপনারা চাইলে এই হজের সিজনে মক্কা এবং মদিনায় কাজ করে কিছু উপার্জনও করতে পারবেন এবং আপনারা হাজির সেবা করে সওয়াবও কামাতে পারবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা আজির প্ল্যাটফর্মের মধ্যে কিভাবে আপনার সিভিটি আপলোড করবেন। আবার বলছি, এখানে আবেদন করতে গেলে সর্বপ্রথম আপনার কফিলের অনুমতি লাগবে যদি আপনি একজন প্রবাসী হয়ে থাকেন। এবং এখানে তারা আমাদের কফিল বা আমাদের কোম্পানিকে উদ্দেশ্য করে আরও একটি কথা বলেছেন যে আপনাদের ওয়ার্কার এই হজের সিজনে অস্থায়ীভাবে কাজ করার জন্য যদি আগ্রহ থাকে তাহলে আপনারা অবশ্যই তাদেরকে অনুমতি দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।